সাবেক মেয়র জনাব শহীদুল ইসলাম শহীদ, সম্পাদক জনাব সাইফুল ভাই, সাবেক সাংগঠনিক সম্পাদক আজম আলী বলু সহ এবং সাবেক উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুন, অত্র ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী সমিতি যারা শুনছেন, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা বক্তব্য অনেকদিন যাবত দিচ্ছি, অনেক বছর যাবত দিচ্ছি। এখন আর বক্তব্যের সময় নাই। এখন আর বক্তব্য দিয়ে আমরা সময় নষ্ট করতে চাই না, কারণ 12 তারিখ আমাদের নির্বাচন। এই নির্বাচনের আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। নির্বাচনের ব্যাপারে আপনাদের যদি কোনো পরামর্শ থাকে, সেটা আমাদের প্রার্থী মহোদয় কোনো উপস্থিত আছেন, আমাদেরকেও বলতে পারেন। নির্বাচনকে সুন্দর করার জন্য, উৎসব মুখর করার জন্য, বেশি বেশি ধানের শীষের পক্ষে ভোট সংগ্রহের জন্য যে সমস্ত কথাগুলি বলা দরকার, আমরা সেই সমস্ত কথাগুলি বলতে চাই। কারণ এই মুক্তাগাছায় আপনারা যে ত্যাগ স্বীকার করেছেন এই বিএনপির জন্য, ধানের শীষের জন্য, এটা আগামী 17 তারিখ যদি আমাদের এই কষ্টার্জিত ফসলকে আমরা যদি গড়ে তুলতে না পারি, তাহলে আমাদের এই ব্যর্থতা, আমরা আমাদের জীবন দিয়েও এই ব্যর্থতা আমরা পোষাতে পারবো না। এই 17 তারিখ পর্যন্ত অত্যন্ত ধৈর্যের সাথে সমস্ত কিছু মোকাবেলা করতে হবে। এই কারণেই যে আমাদের যারা প্রতিপক্ষ রয়েছে, তারা বিভিন্ন সময় এই বাজারে গুজব ছড়িয়ে দিচ্ছেন, বিভিন্ন ধরনের আতঙ্কিত হওয়ার মতো বক্তব্য ছড়িয়ে দিচ্ছেন। আমি অনুরোধ করব, কোন ধরনের গুজব এবং আতঙ্কিত হওয়ার বক্তব্য আপনারা কোনোভাবে কান দেবেন না। কারণটা হচ্ছে যে আমাদের ফসল আমরা কষ্ট করে এতদিনে ফলিয়েছে, আমরা 12 তারিখ আমরা এই ফসল গড়ে তুলতে চাই। এর মধ্যে যদি আমাদেরকে যে যেভাবে বলুক না কেন, যে যেখানেই আমাদেরকে রাগান্বিত করার চেষ্টা করুক না কেন, আমরা ধৈর্যের সাথে সমস্ত কিছু মোকাবেলা করতে হবে। আমাদের যদি কোনো জবাব দিতে হয়, আমাদের যদি কারো মোকাবেলা করতে হয়, সেটা 12 তারিখ মধ্যরাতের পর আমরা আমাদের বিজয়ের ফসলকে গড়ে তুলে পরে তাদেরকে আমরা রাজপথে মোকাবেলা করব। ততদিন পর্যন্ত সবাইকে সতর্ক থাকার এবং ধৈর্য সহকারে ধানের শীষের পক্ষে ক্যানভাস করার জন্য ঘরে ঘরে যাওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ, জিন্দাবাদ।